অপরাধী তার সাজা হওয়া চাই। সরকার কার সেটা বড় কথা নয়, সাধারণ মানুষের অধিকার আছে জাস্টিস পাওয়ার। আর এই ঘটনা যদি চলতেই থাকে, আমি শুনলাম কুণাল ঘোষ একবার বলছেন অনেক জায়গায় এরকম ঘটনা হতেই থাকে, সামাজিক অপরাধ। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। ঘটনা অনেক জায়গায় ঘটে, দেশ বিদেশে হতেই থাকে, কিন্তু সেখানকার সরকার কি রিয়াক্ট করে? উত্তরপ্রদেশে হলে এনকাউন্টার হয়। আমি দেখছিলাম কিছু চ্যানেলে দেখানো হচ্ছে এই ধরনের অপরাধ যারা করেছে পুলিশ তাদেরকে এমন পিটিয়ে যে হাঁটতে পারছে না, মুখে মুখোশও দেওয়া হয়নি, তাকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে লোকের সামনে দিয়ে, দেখুন এই হবে। কেন এর উদাহরণ তৈরি হবে না? এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি কেন হবে না? কেন অপরাধীরা বারবার অপরাধ করে পার পেয়ে যাবে? কিসের স্বার্থে? এটা তো এই প্রশ্ন আছে। ধরে সন্দীপ ঘোষকে ডেকে পাঠাচ্ছে 150 ঘন্টার বেশি, মানে প্রায় 170 ঘন্টার উপরে সেখানে জিজ্ঞাসাবাদ হয়ে গিয়েছে। প্রতি 13 ঘন্টা 14 ঘন্টা 12 ঘন্টা ধরে রেকর্ড হচ্ছে। এখন সুপ্রিম কোর্ট চেয়েছে রিপোর্ট, তারা দেখছেন, রিপোর্ট তার কাছে যাচ্ছে, কি এসছে না এসছে কতটা আমরা তো জানি না। এটা ঠিক যে সবাই রেজাল্ট চায়। কালকে আপনি বলছিলেন যে রাজ্য রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে এবং বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সকে পাহারা দিতে হচ্ছে, তাহলে রাজ্যটা কেন সেন্ট্রাল চালাবে না? এক্স্যাক্টলি, এই প্রশ্ন তো সবার। মমতা ব্যানার্জি খালি মুখ্যমন্ত্রী থাকার জন্য আছেন, নাকি মানুষ সুশাসন পাবে, জাস্টিস পাবে? ধীরে ধীরে সমস্ত বিভাগ, প্রশাসন থেকে আরম্ভ করে সুরক্ষার ব্যবস্থা, ইনকোয়ারি সবই যদি কেন্দ্রের আর সংস্থাগুলো চালায়, তার রাজ্যটা আছে কেন? এত কোটি কোটি টাকা দিচ্ছে কেন এদেরকে? আর এই ধরনের রাজ্য থেকে লাভ কি আছে? যেন সরকার থেকে সরিয়ে দেওয়া হোক, সরকার পুরোপুরি কেন্দ্র সরকার হাতে নিয়ে নিক। বিজেন্দ্র, একেবারে লাইভ স্ট্রিমিং এর প্রথম পর্বে আমরা যেটা দেখতে পেলাম যে রাজ্যের পক্ষ থেকে একেবারে নির্দিষ্ট করে 9 অগস্টের টাইমলাইন তুলে ধরেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল, জানিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। এবং তাহলে সেকেন্ড হাফে কি হতে চলেছে? দেখো, সেকেন্ড হাফে যখন রাইজ করছিল কোর্ট, তখন জানিয়েছেন চিফ জাস্টিসকে আসার পর যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেটা নিয়ে তারা শুনানি করবেন। অর্থাৎ সিবিআইয়ের যে স্ট্যাটাস রিপোর্ট ছিল সেটা নিয়ে বলা যেতে পারে আজকের মতন কমপ্লিট হয়ে গেছে হিয়ারিং। এখন স্টেটের যে স্ট্যাটাস রিপোর্ট রয়েছে সেটা নিয়ে হিয়ারিং হবে। তবে তার আগে একটা আরও ইনফরমেশন যেটা আজকে প্রথমে এসেছিল কুসুমিতা, সেটা ছিল কি ডাক্তার যারা রয়েছেন আরজি করে, তাদের তরফ থেকে একজন আইনজীবী অ্যাপিয়ার হয়েছিলেন এবং তিনি বলেন কি 70 জন জুনিয়র ডাক্তার এবং ইন্টার্ন তারা সেখানে খুবই আতঙ্কিত, তারা ভয়ে রয়েছেন এবং তাদেরকে সিকিউরিটি নিয়ে তারা চিন্তায় রয়েছেন। তখন চিফ জাস্টিস জিজ্ঞেস করেন কি তাদেরকে কে টার্গেট করছে। আইনজীবী বলেন কি কিছু লোক প্রশাসনের সেখানে রয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং কিছু ব্যক্তি যারা হাসপাতালের মধ্যে রয়েছেন তারাই তাদেরকে টার্গেট করছেন এবং তারা খুবই আতঙ্কিত। 70 জন যারা এই হস্টেলে থাকেন সেখানে ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তার। তখন তুষার মেহতা আজকে বলেন কি যদি 70 জনের নাম কনফিডেন্সিয়ালি তাকে দেওয়া হয়, তিনি সিআইএসএফ এখন সেখানে চার্জ নিয়েছে, সিআইএসএফকে জানাবেন এবং তারা ইনশিওর করবেন কি 70 জন যারা ইন্টার্ন এবং ডাক্তার রয়েছেন তারা যেন কোনোভাবে অসুরক্ষিত ফিল না করেন, সেটার জন্য সিআইএসএফ প্রোটেকশন তাদেরকে ইনশিওর করবে। এই গ্যারেন্টি বা এই বক্তব্য আজকে সুপ্রিম কোর্টের কাছে সলিসিটর জেনারেল তুষার মেহতা রেখেছেন। এখন দেখতে হবে সেই 70 জন পড়ুয়া যারা আতঙ্কিত বা যাদেরকে ভয় দেখানো হচ্ছে প্রশাসনের একটা অংশ তরফ থেকে, সেটা এখন কী কারণে মিটছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা তুমি বললে সেকেন্ড হাফে এখন হিয়ারিং স্টার্ট হবে খুব সম্ভবত 2:10 নাগাদ এবং সেই সময় রাজ্য সরকার যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেটা নিয়ে শুনানি হবে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় আসবো। শীর্ষেন্দুদা, ধর প্রশ্নটা হচ্ছে একটা জিডির ভিত্তিতে পোস্টমর্টম হলো, ইনকোয়েস্ট হলো এবং তারপরেও সেই মর্মান্তিক রিপোর্ট দেখার পরেও একটা আনন্যাচারাল ডেথের কেস রুজু হলো। সেইটাই বারবার বলছেন বিচারপতি, মহামান্য বিচারপতি জেবি পাদ্রিওয়াল আজকে বলছেন যে রাজ্যের ভূমিকাটা এমনই যে আমি আমার 30 বছরের ক্যারিয়ারে সেটা দেখিনি। তা কি জায়গাটা আপনি দেখছেন যে টাইম লাইন নিয়ে বারবার যে প্রশ্নটা হচ্ছে টাইম লাইন নিয়ে। 10:30টার সময়, সকাল 10:30টায় জেনারেল ডায়েরি করলেন আর রাত 11:30টায় সেটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো। তার আগে ইনকোয়েস্ট হলো, ময়নাতদন্ত হলো। ময়নাতদন্তে দেখা যাচ্ছে যে 10টা জায়গায় তার চিহ্ন দেখা যাচ্ছে, ক্ষত চিহ্ন। এই জায়গাতে তারপরেও সেটা করা গেল না। বারবার যেটা আর একটা প্রশ্ন করছেন মহামান্য বিচারপতিরা, যে প্লেস অফ অকারেন্স, হসপিটালের ভেতর সেমিনার হল, সেই প্লেস অফ অকারেন্সটাকে কেন কর্ডন করা গেল না? কেন ভিডিওগ্রাফি করা হয়নি? বলছেন ভিডিওগ্রাফি করা হয়েছে, কিন্তু সেটা কি আদৌ সত্যি? এবং আর একটা জিনিস, যে অপরাধের পুনর্নির্মাণ কেন করা হলো না?